সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিলেট 9 এবং আরকে সিলেট টিভির পক্ষ থেকে আমি এই মুহূর্তে লাইভে সরাসরি যুক্ত হয়েছি। ইতিমধ্যে গোলাপপুর উপজেলা নির্বাচনে দোয়াত কলম মার্কার সমর্থকরা জয় উল্লাসে মেতে উঠেছে। অল্প কিছুক্ষণের মধ্যে সরকারি ফলাফল জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে প্রায় 100টি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে চলে এসেছে। প্রায় 7000 ভোটে এগিয়ে ইতিমধ্যে আছেন মাদ্রাসাবি এলিম দোয়াত কলম মার্কার দ্বিতীয় স্থানে আছেন আনারস মার্কার প্রার্থী জনাব আবু সুফিয়ান উজ্জ্বল। ইতিমধ্যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলায়। আপনারা দেখতে পাচ্ছেন উৎসাহ উদ্দীপনা এবং উল্লাসে মেতে উঠেছে গোলাপগঞ্জে দোয়াত কলম মার্কার সমর্থকবৃন্দ। আপনারা আমাদের কিছু সরাসরি আপনারা এতক্ষণ সন্ধ্যার পর থেকেই রেজাল্টের সরাসরি দেখছিলেন, সেটি কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের কারণে সেটি আমরা দেখাতে পারছি না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভিতরের রুমে একটু নেটওয়ার্ক প্রবলেম চলছে। ইতিমধ্যে ভাইস চেয়ারম্যান হয়তো সম্ভবত নাবিদ হোসেন চশমা মার্কা নিয়ে জয়লাভ করেছেন। সরকারি ফলাফল এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। সরকারি ফলাফল ঘোষণা হওয়ার পরপরই আমি আপনাদের সবাইকে জানিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন দোয়াত কলমের সমর্থক গোষ্ঠী চলে এসেছে গোলাপগঞ্জ উপজেলায় মাইজু সাফি চৌধুরীকে বরণ করতে এবং জয় উল্লাসে মেতে উঠতে। সারাদিন কিন্তু ভোট কেন্দ্রে ভোট প্রদান করার পর কিন্তু সন্ধ্যার পর সবাই কিন্তু চলে এসেছে উপজেলায় সেই কাঙ্ক্ষিত ফলাফলটুকু, তাদের সেই কাঙ্ক্ষিত প্রার্থীর ফলাফলটুকু এবং তাদের প্রার্থী জয়লাভ করে কিনা সেটি কিন্তু দেখার জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছে। এবং দীর্ঘক্ষণ সন্ধ্যার পর থেকে আপনারা ধরে নিতে পারেন, সন্ধ্যার পর থেকে প্রায় রাত 9টা বাজে এখনো পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে আছে উপজেলা চত্বরে। পাশাপাশি আবু সুফিয়ান উজ্জ্বলের সমর্থক গোষ্ঠীও কিন্তু এখানে অবস্থান নিচ্ছে। ইতিমধ্যে ভেতর থেকে যতটুকু আমরা জানতে পেরেছি, আমাদের প্রেসের বিভিন্ন সদস্যরা কিন্তু ভিতরে আছেন, তাদের কাছে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে প্রায় 100টি কেন্দ্রের ফলাফলের মাইজু সাফি এলিম চৌধুরী দোয়াত কলম মার্কার সমর্থনে এখনো পর্যন্ত এগিয়ে আছেন প্রায় 7000 ভোটে। সেজন্যই কিন্তু উল্লাসে মেতে উঠেছে মাইজু সাফি চৌধুরী এলিম মহোদয়ের সমর্থক গোষ্ঠী। আপনারা দেখতে পাচ্ছেন দোয়াত কলমের সমর্থক গোষ্ঠী কিন্তু আপনারা কিছুক্ষণের মধ্যে কিন্তু সরকারি ঘোষণা হবে, সরকারি ফলাফলটি ঘোষণা হবে। সরকারি ঘোষণার পর কিন্তু সকল ভোট কেন্দ্র ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছেন। আজকে সারাদিন আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আশা করব শেষ পর্যন্ত আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। শেষ বেলায় সব ভালো থাক। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা যারা আইনশৃঙ্খলা বাহিনী আছি সকলকে সহযোগিতা করবেন। শুনতে পাচ্ছেন আমরা আপনাদেরকে ইতিমধ্যে উপজেলার কর্মরত অফিসার বৃন্দরা মাইক্রোফোনে এসে বলছেন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ফলাফল ঘোষণা করা হবে। যে ফলাফলটি সরকারি অনুমোদিত এবং যেটি মেনে দিতে হয় সেই ফলাফলটি কিন্তু ঘোষণা করা হবে। আপনারা ধৈর্য সহকারে আমাদের লাইভে যুক্ত থাকুন এবং বেশি বেশি শহরে শেয়ার করে অন্যকে দেখে শুরু করে দেবেন। আপনারা আনন্দ করবেন, কিন্তু কারোর সাথে কোনো গণ্ডগোল করবেন না। ধন্যবাদ সকলকে। আবারও কিন্তু উল্লাসে মেতে উঠছে মাইজু সাফি এলিম চৌধুরী দোয়াত কলম সমর্থক গোষ্ঠী। বারবার কিন্তু কিছুক্ষণ পরপর কিন্তু তারা উল্লাসে মেতে উঠছে। সেটি কিন্তু কিছুক্ষণ পরপর কিন্তু একটি রেজাল্ট পাচ্ছে এবং সেটি কিন্তু মনে ধারণ করে কিন্তু তারা উল্লাসে মেতে উঠছে। স্বাভাবিক একটি প্রার্থীর সমর্থক গোষ্ঠী যখন
প্রার্থীর রেজাল্ট ভালো হয়, প্রার্থীর ফলাফল ভালো হয়, তখনই কিন্তু প্রার্থীর সমর্থক বিন্দুরা কিন্তু উল্লাসে মেতে ওঠে। ঠিক তারই ধারাবাহিকতা কিন্তু তারাই উল্লাসে মেতে উঠেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি মানজুর শাফি এলিম চৌধুরী মহোদয় উপজেলা প্রাঙ্গণে এসেছেন এবং ইতিমধ্যে ওনার সমর্থক গোষ্ঠীকে কিছু আজকে সারাদিন কিন্তু ওনারা বিভিন্ন কেন্দ্রে কিন্তু ডিউটি করেছেন অনেক পরিশ্রমের পর। কিন্তু ওনাদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে ধন্যবাদ জানাবেন। আসলে তাদের পরিশ্রমের কারণে কিন্তু সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হতে পেরেছে আসলে গোলাপফুল উপজেলায়। আসলে আমরা কিন্তু সন্ধ্যার পর এসেছিলাম উপজেলায় বিভিন্ন অফিসারবৃন্দ, আনসার, বিজিবি, তাদের সাথে কিছু কথাবার্তা আমাদের সাথে হয়েছিল। তাদের কথাবার্তা আমাদের কাছে অনেক ভালো লেগেছিল এবং তারা কিন্তু সারাদিন পরিশ্রম করে কিন্তু সুষ্ঠু একটি নির্বাচন এই গোলাপগঞ্জ উপজেলাবাসীকে দিতে সক্ষম হয়েছে। দেখতে পাচ্ছেন মানজুর শাফি এলিম চৌধুরী মহোদয়ের সমর্থক গোষ্ঠী। আপনারা অনেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। প্লিজ প্রত্যেকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফল, যেটির জন্য অধীর আগ্রহে এবং উৎসাহে যে মেতে উঠেছে, সেই ফলাফলটি অল্প কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে সরকারিভাবে। আপনারা সবাই আমাদের লাইভে যুক্ত থাকুন। কে কোথা থেকে আমাদের লাইভে এই মুহূর্তে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্টস করে জানাবেন এবং আপনাদের প্রার্থী কি জয়লাভ করেছে সেটিও আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখতে পাচ্ছেন মানজুর শাফি এলিম চৌধুরী সমর্থক গোষ্ঠী পাশে কিন্তু অবস্থান নিচ্ছে আনারস মার্কার সমর্থক গোষ্ঠী, আনারস আবু সুফিয়ান উজ্জ্বল ভাইয়ের সমর্থক গোষ্ঠীরা কিন্তু পাশে অবস্থান নিচ্ছে। তারাও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করছে। ইতিমধ্যে কিন্তু আমরা বিভিন্ন ফলাফল, বিভিন্ন ঘোষণা কিন্তু দেখেছি যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তাদের মধ্যে। প্রায় রেজাল্টের শেষ পর্যায়ে এসেছে, দেখা যাক কি হয়। ইতিমধ্যে আমাদের একজন সংবাদকর্মী ইতিমধ্যে আমাদের জানিয়েছেন ভিতর থেকে যে মানজুর শাফি এলিম চৌধুরী দোয়াত কলম মার্কার ইতিমধ্যে 7,000 ভোট এগিয়ে আছে। সেটি কিন্তু আপনাদেরকে আমরা লাইভে সরাসরি বলে দিচ্ছি। কিছুক্ষণ পর কিন্তু সরকারি ঘোষণা হবে, সরকারি ফলাফল ঘোষণা করা হবে। আসলে গোলাপগঞ্জ উপজেলায় আবারও কিন্তু সেই মানজুর কাদির শাফি চৌধুরী এলিম সাহেব কিন্তু উপজেলার চেয়ারম্যান হতে যাচ্ছেন। আপনাদের কাছে কেমন লাগছে? আবারও কিন্তু এই উপজেলার 5টি বছরের জন্য মানজুর শাফি চৌধুরী এলিম উপজেলার চেয়ারম্যান হচ্ছেন। আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর প্রত্যেকের কাছে আবারও অনুরোধ করছি, বিশেষ করে বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা হবে। জয়োল্লাসে মেতে উঠেছে মানজুর শাফি এলিম চৌধুরী মহোদয়ের সমর্থক গোষ্ঠী। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন প্রেস কর্মী কিন্তু লাইভ সরাসরি লাইভ দেখাচ্ছেন। তানিমকে আমরা দেখতে পাচ্ছি। আসলে দেখতে পাচ্ছেন নির্বাচন শেষ, কিন্তু মানুষের অপেক্ষা আর শেষ হন না। আপনারা দেখতে পারবেন কর্মী সমর্থক হল সব জানেন রিজার্ভ হয়ে গেছে। আসলে এই কর্মী সমর্থকরা কিন্তু গোলাপগঞ্জের বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে কিন্তু সন্ধ্যার পর বিভিন্ন স্থান থেকে কিন্তু চলে এসেছে। তাদের সেই নেতা কি নির্বাচিত হচ্ছেন, নেতার ফলাফল কি সঠিক হচ্ছে সেটি কিন্তু দেখার জন্য কিন্তু সবাই কিন্তু চলে এসেছে। কোনো প্রার্থী কিন্তু কখনোই বলে না যে উপজেলায় চলে আসুন, কিন্তু সবাই চায় সবার প্রার্থী জয়লাভ করুক নির্বাচনে। সেটি কিন্তু দেখার জন্য কিন্তু সবাই চলে আসে। তারই ধারাবাহিকতা কিন্তু মানজুর শাফি চৌধুরী এলিম মহোদয় দোয়াত কলম মার্কার সমর্থক গোষ্ঠী কিন্তু গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে, যেমন ধরেন ফুলবাড়ি ইউনিয়ন, বাগা ইউনিয়ন, গোলাপগঞ্জ পৌরসভা সদর ইউনিয়ন, বাদেশ্বর ইউনিয়ন, লক্ষ্মণাবন ইউনিয়ন, লক্ষ্মীপাশা ইউনিয়ন, শরীফগঞ্জ ইউনিয়ন, বাদেপাশা ইউনিয়ন,
বুধবাড়ি বাজার ইউনিয়ন প্রত্যেক জায়গা থেকে কিন্তু প্রত্যেক সমর্থক গোষ্ঠী কিন্তু চলে এসেছে ইতিমধ্যে গোলাপগঞ্জ উপজেলা চত্বরে কিন্তু অবস্থান নিচ্ছে এবং তারা বেশ কয়েক ঘন্টা যাবৎ উৎসাহ এবং উদ্যাপনা এবং পাশাপাশি কিন্তু নীরবতাও পালন করছে। প্রশাসন যখনই তাদেরকে অনুরোধ করছে সাইলেন্ট থাকার জন্য, প্রশাসন যখন তাদেরকে অনুরোধ করছে নীরবতা পালন করার জন্য, তখনও কিন্তু তারা নীরবতা পালন করছে। মাঝে মধ্যে কিন্তু উল্লাসে মেতে উঠছে, স্বাভাবিক উল্লাসে মেতে ওঠা। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রেজাল্ট বা বিভিন্ন ভাবে জানতে পেরেছে তারা, এই যে মঞ্জুর শাফি আলিম চৌধুরী দোয়াত কলম মার্কা কিন্তু এই আবারও উপজেলা চেয়ারম্যান হতে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন উপজেলা প্রাঙ্গণ কিন্তু কানায় কানায় ভর্তি মঞ্জুর শাফি আলিম চৌধুরীর সমর্থক গোষ্ঠী। হাজার হাজার সমর্থক গোষ্ঠী কিন্তু সারাদিন কিন্তু বুটের পরিশ্রম করে বুট কেন্দ্রে ভোটারদের নিয়ে এসে ভোট প্রদান করার পর, এত পরিশ্রম করার পর তারপরেও কিন্তু চলে এসেছে উপজেলা প্রাঙ্গণে তাদের প্রার্থীর রেজাল্ট জানতে, তাদের প্রার্থীর ফলাফল জানতে। তাদের আশা হয়তো পূরণ হবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু উপজেলা পরিষদের নির্বাচন অফিসাররা কিন্তু সেই ফলাফল ঘোষণা করবেন সরকারিভাবে। আপনারা প্লিজ সবাই বেশি বেশি করে শেয়ার করে দেখে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু মঞ্জুর শাফি চৌধুরী আলিম মহোদয়ের কিন্তু সমর্থক গোষ্ঠী ইতিমধ্যে শোডাউন নিয়ে কিন্তু উপজেলা প্রাঙ্গণে ঢুকছে। আমি দেখতে পাচ্ছি শোডাউন নিয়ে ইতিমধ্যে শোডাউন নিয়ে কিন্তু মঞ্জুর শাফি চৌধুরী আলিম মহোদয়ের সমর্থক কিন্তু উপজেলা প্রাঙ্গণে ঢুকছে। আসলে কাউকে ধরে রাখা যাচ্ছে না, সবাই কিন্তু উল্লাসে চাচ্ছে, সবাই কিন্তু তাদের প্রার্থী কিন্তু জয়লাভ করছে সেটি কিন্তু তারা চাচ্ছে এবং তাদের সেই উল্লাস কিন্তু দেখতে পাচ্ছেন। আসন্ন গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে শেষ হাসি, শেষ মালাটুকু কার গলে পড়তে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে গোলাপগঞ্জবাসী কিন্তু জানতে পারবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ যাবৎ আপনারা আমাদের লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। শেষ হাসিটুকু কিন্তু কে হাসতেছে ইতিমধ্যে উপজেলাবাসী কিন্তু জানতে পারছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। শেষ হাসি কিন্তু শেষ হাসি এবং শেষ মালাটুকু কার গলে উঠছে উপজেলাবাসী কিছুটুকু আন্দাজ করতে পারছে। আমরা নাই বললাম, আপনারা কিন্তু বুঝতে পারছেন তাদের কিন্তু এই উৎসাহ এবং এখানে আগমনের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। ইতিমধ্যে আমাদের সহকর্মী একজন সাংবাদিক খালেদ ভাই কিন্তু আমাকে ইতিমধ্যে জানিয়েছেন চশমা মার্কা ভাইস চেয়ারম্যান কিন্তু গোলাপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান কিন্তু ইতিমধ্যে সরকারি ঘোষণা হয়তো হয় নাই, কিন্তু ফলাফলটি ইতিমধ্যে আমাদের হাতে এসেছে। প্রায় 21,000 ভোটে জয়লাভ করে কিন্তু উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনাব নাবিদ হোসেন। আসলে নাবিদ হোসেন, আমরা নির্বাচনী বিভিন্ন কার্যক্রম কিন্তু নাবিদ হোসেনে দেখেছি, সবার কাছে কিন্তু দোয়া চেয়েছিলেন। আসলে এই গোলাপগঞ্জবাসী কিন্তু তাদের দোয়ার বিনিময়ে ভোটও দিয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে নাবিদ হোসেন এবং আমি ইতিমধ্যে আমার সহকর্মীর কাছ থেকে কিন্তু নির্বাচন ফলাফলটুকু ভিতর থেকে নির্বাচন ফলাফল পেয়েছি। জনাব মঞ্জুর শাফি আলিম মহোদয় দোয়াত কলম মার্কা দোয়াত কলম নিয়ে 37,789টি ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব আবু সুফিয়ান উজ্জ্বল, তিনি মোট ভোট পেয়েছেন 29,017টি এবং আরেকজন উপজেলা নির্বাচনে প্রার্থী ছিলেন জনাব সাইদুর রহমান জাভেদ, তিনি পেয়েছেন 15,197টি ভোট। আমি আপনাদেরকে আবারও জানাচ্ছি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কারা হয়েছে। আজম টিয়া পাখি মার্কা উনি পেয়েছেন 15,788, ফরহাদ পেয়েছেন 15,413, লাবিব পেয়েছেন 17,520, নাবেদ হোসেন চশমা মার্কা নিয়ে পেয়েছেন 21,630, আকমল হোসেন পেয়েছেন 9,539 এবং মহিলা ভাইস চেয়ারম্যান কিন্তু হয়েছেন, নির্বাচিত হয়েছেন। কে হয়েছেন আপনারা জানতে পারবেন। শিলা পেয়েছেন ফুটবল নিয়ে মোট 46,794 এবং নার্গিস পারভিন পেয়েছেন 31,997। ইতিমধ্যে আপনারা ফলাফল ঘোষণা হবে সরকারিভাবে, সেটি আপনারা দেখতে পাবেন। ইতিমধ্যে কিন্তু সরকারিভাবে ফলাফল ঘোষণা হবে। আপনারা চোখ রাখুন আমাদের সিলেট 9 এবং আগে সিলেট টিভি পেজে। জয়লাভ করেছেন, গোলাপগঞ্জ উপজেলার আবারও চেয়ারম্যান হয়েছেন। উৎসাহ উদ্দীপনা কিন্তু আবারও উঠেছেন। সরকারি ঘোষণা ইতিমধ্যে চলে এসেছে, আমরা কিন্তু আপনাদেরকে সরকারি ঘোষণা ইতিমধ্যে জানানোর চেষ্টা করেছি। আপনারা দেখেছেন গোলাপগঞ্জবাসীর উদ্দেশ্যে কিছু হয়তো বলবেন, আপনারা চোখ রাখুন আমাদের পেজে। দেখছেন উপজেলা প্রাঙ্গণ কানায় কানায় ভর্তি মঞ্জুর শাফি এলিম চৌধুরী দল মার্কার সমর্থক গোষ্ঠী। ইতিমধ্যে আপনারা সরকারি ফলাফল ঘোষণা হয়েছে। মঞ্জুর শাফি চৌধুরী এলিম জয়লাভ করেছেন এবং আবারও উপজেলা চেয়ারম্যান 5 বছরের জন্য উপজেলা চেয়ারম্যান হয়েছেন মঞ্জুর শাফি চৌধুরী এলিম। ইতিমধ্যে সমর্থক গোষ্ঠীদের মধ্যে মঞ্জুর শাফি এলিম মহোদয় কিন্তু সমর্থক গোষ্ঠীর মধ্যে কিন্তু নেমে পড়েছেন, সমর্থকদের উৎসাহ দিচ্ছেন এবং সমর্থকদের কিন্তু সেই সাপোর্টটুকু আসলে নির্বাচনের প্রথম থেকে শুরু করে কিন্তু মঞ্জুর শাফি এলিম মহোদয় সবাইকে নিয়ে কিন্তু একটি কথা বলতেন, সবার সহযোগিতা আমার একান্ত কাম্য। সেই সবার সহযোগিতায় কিন্তু মঞ্জুর শাফি চৌধুরী এলিম মহোদয় আবারও গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সবাই বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন। এবং আবারও বলছি, আসন্ন গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে দোয়াত কলম মার্কার প্রার্থী জনাব মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম প্রায় 37,789 ভোট পেয়ে জয়লাভ করেছেন এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব আবু সুফিয়ান উজ্জ্বল, উনি পেয়েছেন 29,017টি ভোট এবং আরেকজন প্রার্থী জনাব সাইদুর রহমান জাভেদ গুলা মার্কা নিয়ে উনি পেয়েছেন 15,197টি ভোট। তার ফলাফল দাঁড়িয়েছে জনাব এলিম আহমেদ কিন্তু উপজেলা নির্বাচনে জয়লাভ করেছেন এবং উপজেলা চেয়ারম্যান হয়েছেন এবং ভাইস চেয়ারম্যান হিসাবে ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি, তারপরেও জানাচ্ছি আজম টিয়া মার্কা নিয়ে পেয়েছেন
সরকারিভাবে ঘোষণা হয়েছে এবং এই উপজেলার বিভিন্ন চেয়ারম্যান কিন্তু সেই সাথে সাথে কিন্তু তারাই কিন্তু দেখতে পাচ্ছেন এই মহান রব্বুল আলামিনের কাছে আজকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের গোলাপগঞ্জবাসীর সাহায্যের কারণে নির্বাচন কমিশনের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বিডিআর, আমাদের উপজেলা প্রশাসন, র্যাব, প্রত্যেকটি অর্গান, বিজিবি অত্যন্ত সুষ্ঠুভাবে এই নির্বাচনী কার্যক্রম সম্পাদন করেছেন। এই জন্য আমি আমাদের ক্যাম্পেইনের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ক্যাম্পেইনের সাথে যারা যারা জড়িত ছিলেন, আমাদের সেই মুরব্বিয়ান, সেই যুবক, সেই ছাত্র, কৃষক, শ্রমিক, মৎস্যজীবী, আমাদের টিচার সম্প্রদায়, ব্যবসায়ী সম্প্রদায় থেকে শুরু করে প্রত্যেক নাগরিককে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আমি সকলকে আসসালামু আলাইকুম এবং সনাতন ধর্ম অবলম্বীদের প্রতি আদাব। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ফুলবাড়ি ইউনিয়ন সর্বোচ্চ ভোট দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কাঙ্ক্ষিত উন্নয়ন না করার পরেও
সাহায্য করেছেন, কেউ অনেকে বিভিন্নভাবে এই ক্যাম্পেইনকে সমৃদ্ধ করেছেন। আমি সেই প্রত্যেক নাগরিককে, দেশি এবং প্রবাসী সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। গত নির্বাচনেও আমি অনেককে চিনতাম না, তারা আমাকে নির্বাচনে সাহায্য করে সরে গিয়েছিলেন। আমি তাদেরকে চেনার সুযোগ হয় নাই। ঠিক কিভাবে নির্বাচনেও তারা আমার সাহায্য করেছেন। আমি হয়তো তাদেরকেও আগামী কয়েক বছর হয়তো তাদের দেখা মিলবে না। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ বিশ্বত এরা আমাকে সাহায্য করল, আপনারা আমরা জানি তারা সাহায্য করছেন এই গোলাপগঞ্জকে এগিয়ে নেওয়ার জন্য। তারা সাহায্য করছেন বিশ্বের মানুষকে এগিয়ে নেওয়ার জন্য। তারা সাহায্য করছেন আমাদের আগামী প্রজন্মের বাচ্চাদেরকে 2041 সালের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার তৈরি করার জন্য। আমি কৃতজ্ঞতা জানাই বীর মুক্তিযোদ্ধাদেরকে। তারা প্রচুর পরিশ্রম করেছেন। তারা এই কারণে পরিশ্রম করেছেন, মুক্তিযুদ্ধের কমান্ডের সন্তানরা পরিশ্রম করেছেন। কারণ হচ্ছে তারা জানেন যে আমাদের সমাজ বাংলা তৈরি করার জন্য 53 বছর আগে বঙ্গবন্ধুর নেতৃত্বে 9 মাসের স্বাধীন হয়েছিল। সেই স্বাধীন হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন হচ্ছে অর্থনৈতিক মুক্তি। সেই মুক্তি অর্জনের জন্য, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমাকে ওনারা সাহায্য করেছেন। সাহায্য করেছেন আমাদের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মেয়র সহ প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। তারা কেন আমাকে সাহায্য করেছেন বস্ত্র করতে পারেন, তারা আমাকে সাহায্য করেন নাই বস্তুতপক্ষে। তারা সাহায্য করেছেন আপনাদেরকে, গোলাপগঞ্জবাসীকে, পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে। আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আমি আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সকলকে এই দীর্ঘ সময় এই ক্যাম্পেইনের সাথে আপনারা জড়িত ছিলেন, অনেককে আমি এবং আমরা মূল্যায়ন করতে পারি নাই এবং অনেকের কাছে আমি কথা বলতে পারি নাই, অনেককে আমি ফোন দিতে পারি নাই, অনেক গ্রামে আমি মিটিং করতে পারি নাই সময় স্বল্পতার কারণে। আমি আপনাদেরকে বলতে পারি, আশ্বস্ত করতে পারি যে এই উপজেলার প্রত্যেকটি গ্রাম আমার গ্রাম। এই উপজেলার প্রত্যেকটি নাগরিককে দেখার দায়িত্ব হচ্ছে আমার। জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে আমি আপনাদেরকে সমানভাবে দেখব, এটি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে। যেভাবে বিগত 20 মাস আমি আপনাদের পাশে ছিলাম, আমি আপনাদের পাশে থাকব, সেই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। আমি গত 20 মাস আগে যে কথাগুলো বলেছিলাম, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শরীফগঞ্জ, বাজারবাসা, ঢাকা, লুৎফরি মাদাকে এগিয়ে আনার লক্ষ্যে লক্ষণা মন্দির, আমার গ্রাম সহ এবং আমরা ইউনিয়নের গাগুয়া গ্রাম সহ অনেকগুলো এলাকা আপনারা সবাই আমাদের লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনাব মাজিদ কাদের চৌধুরী এলিম এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনাব নাবিদ হোসেন চশমা প্রতীক নিয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা শিলা ফুটবল মার্কা নিয়ে জয়লাভ করেছেন। আপনাদের
আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। রাহাত খান, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও কোনো লাইভে।